হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি। আর আজ হলো শুক্রবার, আর শুক্রবার সকাল এখন 8টা বাজে। এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। আর আজ তোমাদের সাথে শেয়ার করব, আমার বাবাইয়ের কিন্তু 1 year কমপ্লিট হয়ে গেছে। যে বাবাইয়ের সারা দিনের খাবারের রুটিনে আমি কী কী রাখি, বাবাইকে কী কী খাওয়াই, সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। যে আশা করছি তোমাদের ভালো লাগবে, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা ওয়াচ করতে থাকো। আর এদিকে দেখো, আমি কিন্তু সকালেই উঠে গেছি। আর আমি উঠে ফ্রেশ হয়ে বিছানা মানে যে ঘরের যে টুকটাক কাজ থাকে 2-1টা কমপ্লিট করেছি। ততক্ষণে বাবাই ঘুমাচ্ছিল আর বাবাই উঠে গেছে। এবার আমি বাবাইয়ের আগে প্রথমে সকালে উঠে একটু হালকা, এখন একটু ঠান্ডা পড়ছে তো উষ্ণ গরম জল নিয়ে নিয়ে ওর মুখটা আগে ধুয়ে দিলাম। আর ওর জন্য না আমি এখনও ফিঙ্গার ব্রাশটা নিইনি, কারণ আমার কেমন ভয় লাগে যে ও ছোটো মানুষ, ওর দাঁতে এখনও সবে সবে দাঁত উঠেছে, যে ব্রাশ দিয়ে করবো। যে আমি মাঝে মাঝে আমি আমার নিজের আঙুল দিয়ে একটু হালকা হালকা করে হাত দিয়ে ওকে ধুয়ে দিই। আর তারপরে দেখো আমি সোজা চলে গেলাম চায় বানাতে। আমাদের জন্য চা বানিয়ে নিয়েছি আর বাবাইয়ের জন্য দুধ নিয়ে নিয়েছি। আর দুধের ভিতরে হালকা একটুখানি, মানে বেশি না, একদম বলতে পারো 1 চামচ কি 2 চামচ মতো চা দিয়ে দিয়েছি বাবাইয়ের দুধে, কারণ তা না দিলে না খেতেই চায় না, ওই জন্য। আর ওদের খাওয়ানোর জন্য তো কত কিছুই করতে হয়, এই জন্য দিয়েছি। আর সাথে নিয়ে নিয়েছিলাম একটা ডিম সিদ্ধ, মানে দেশি যে ডিম সিদ্ধ। ওকে খাওয়ানো সেটা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করে তারপরে আমি ওকে ও দুধটা খাইয়ে দেবো। আর এদিকে আমি আমার চাটাও খাচ্ছি আর সাথে সাথে কিন্তু বাবাইয়েরটাও খাইয়ে দিচ্ছি। আর ওর জন্য সুগার ফ্রি বিস্কুটও নিয়ে এসেছিলো রাজেশ, কিন্তু ও না ছোটোর থেকে বিস্কুটটা অত ভালো খায় না, ওই জন্য বিস্কুটটা আর দিই না। জাস্ট দুধ আর ডিম সকালবেলা এটাই দিই ওকে, ব্রেকফাস্টে এটাই থাকে ওর জন্য। আর দেখো খাওয়ার জন্য কত নকশা বায়না করে। আগে না বায়না করতো, এখন যেন বাড়িতে এসে এত পরিমাণে বায়না শুরু করেছে, কারণ বাড়িতে এসে তো আরও সবাইয়ের আদর পাচ্ছে না, এই জন্য আরও বেশি বায়না শুরু করেছে। একটু নে, বাপরে, নে নিচে নামো, নিচে নামো। ইয়ে যা পড়ে গেল বাবা, পড়ে গেল বাবাই। না ফিনিশ বা কমপ্লিট করে দাও, খেলো নে একটু নিচে খেলো ফটাফট। আর এদিকে বাবাইকে ব্রেকফাস্টটা কমপ্লিট করিয়ে দেন আমিও একটু খেলা করবে, আর সেই টাইমটা টুকটাক যেসব কাজ থাকে সেই কাজগুলো আমি করে নেব। আর এদিকে আমার টুকটাক কাজ কমপ্লিট করে চলে এসেছে বাবাইয়ের লাঞ্চ বানাতে। আর লাঞ্চে কিন্তু ওকে আমি খিচুড়ি দিই। আর ওনার সকালবেলা কাজু আমন্ড এগুলো ভিজিয়ে রাখলে খেতেই চায় না, যেই জন্য কী করি খিচুড়িতেই একটু মানে এইভাবে পিষে দিয়ে দিই। আমন্ড 4-5টা আমন্ড, তারপরে কাজু, আর সাথে দিই একটু গাজর, আর মানে যে সবজি থাকে গাজর, বিন, ক্যাপসিকাম, তারপরে তোমার মটরশুঁটি, যেগুলো থাকে যা থাকে হাতের কাছে সেইগুলোই দিয়ে দিই। কিন্তু এই দুটো মাস্ট থাকে, কাজু আর আমন্ড, এই দুটো মাস্ট থাকে। আর এটাতে তো মানে বাচ্চাদের এই সময়টা কাজু আমন্ড দিলে বাচ্চাদের বুদ্ধিরও বিকাশ হয়, যেই জন্য ও তো খেতেই চায় না, ওইভাবে খাবে না যখন, তার জন্য এইভাবে দেওয়া। আর আমি ওর খিচুড়িতে কিন্তু মাঝে মাঝে একটু ঘিও দিই, মানে সবসময় দিই না বলতে পারো। ঘি এই সময়টা বাচ্চাদের দেওয়া অতটা ভালোও না, কিন্তু হয়তো ভাবি 2-1 সময় মাঝে মাঝে একটু ঘি দিয়ে দিই। আর তাছাড়া আর দিই না, এমনি নর্মালি রাখি। আর ঘিটা না ও বেশ ভালোই খায়, কিন্তু ভালো খায় তবুও না এই সময় দেওয়া ভালো না বলে দিই না। আর এদিকে দেখো সাথে হয়ে গেছে খিচুড়ি, আর খিচুড়ির সাথে নিয়ে নিয়েছিলাম কিন্তু মাছ। দেখতে পাচ্ছ ওই যে বাটিতে আছে, বাটিতে কিন্তু মাছ নিয়ে নিয়েছি 1 পিস, বাট সেটা তোমাদেরকে দেখালাম না। আর ওর জন্য গরম জল করেই রাখি। এখন এই শীত মানে পড়ার থেকে কিন্তু ওকে গরম জলটাই খাওয়াই, উষ্ণ গরম জল করে রাখি সেটাই খাওয়াই, কারণ এমনিতেও ঠান্ডা ছাড়ছে না, তাতে যদি আরও ঠান্ডা জল দিই যে প্রবলেম হবে, এর জন্য আর দিই না। আর দেখো এদিকে আমি ওকে খাইয়ে নেব। আর ও কিন্তু খিচুড়িটা খুব ভালো খায়।
মানে ওর একটা পছন্দের খাবার বলতে পারো। এইভাবে খিচুড়ি বানিয়ে দিলে মানে আমার আর কোনো টেনশন থাকে না, আমি টেনশন ফ্রি থাকি যে না ও খেয়ে নেবে। Sit down, Ron. Sit down. Babu. কি খাচ্ছো? খিচুড়ি? খাও। টেস্টি না দাদা? টেস্টি। দাঁড়াও। কোনটা আগে খেয়ে নাও। No, abar niye na, abar niye na. আর এদিকে দেখো ওকে খাওয়ানোর পর ও আবার একটু খেলা করলো, খেলা করার পরে চলে এসেছি ম্যাসাজ করাতে, কারণ 12টা বেজে গেছে আর ওকে স্নান দিয়ে ওই 12টায়। কারণ না বাচ্চাদের কি হয় একটুখানি লেট টাইম হয়ে গেলে আমি ওই ফিক্স টাইমেই স্নান দিই 12টার দিকে, কারণ এই সময়টা একটু রোদও থাকে ভালো, যে ঠান্ডা লাগার অতটা ভয় থাকে না। আর এদিকে দেখো চলে এসেছি ম্যাসাজ করাতে। আর ওকে কিন্তু ছোটোবেলা থেকে আমি মানে যত যা কিছু বেবিদের যত প্রোডাক্ট ওর কিন্তু সব হিমালয়ারই ইউজ করি, মানে মাথার তেল বলো, শ্যাম্পু, সাবান, মানে এভরিথিং যা লাগে সেগুলো কিন্তু সব আমি হিমালয়ারটা ইউজ করি। আমি আগে জংশন লাগাতাম, লাগিয়ে দেখেছি বাবাই হওয়ার পরে, বাট ওটা লাগানোর পরেই না ওর গায়ে পুরো র্যাশ ভর্তি হয়ে গেছিলো। ওর জন্য আমি এটা ইউজ করে দেখেছি, এটাতে কোনো প্রবলেম হয়নি, এর জন্য এটাই ইউজ করি ছোটো থেকে। দেখো এত দুষ্টু, এখন আর ম্যাসাজ করতেই দিচ্ছে না, তেলের বোতল ওর কাছে হাতে দিতে হবে। আবার কি করেছে, তেলের বোতলটা ফেলে দিয়ে ফাটিয়ে দিয়েছে, পুরো ভরা তেল ছিল আর সব নিচে থেকে পড়তে শুরু করেছিল। আর এদিকে ভাই ওর সাথে খেলা করছে আর আমি সেই ফাঁকে তেলটা লাগিয়ে নিচ্ছি, কারণ লাগাতেই দিচ্ছিল না, যে আমি বললাম ভাই তুই তাহলে একটু খেলা কর, আমি একটু তেলটা লাগিয়ে নিই। আর তারপরে কিন্তু ওকে স্নান দেবো। আর এদিকে স্নান করাতেও নিয়ে চলে এসছে, আর বাচ্চারা না জল পেলে কি খুশি হয়। আর আমি কিন্তু ওকে গরম জলেই স্নানটা দিচ্ছি। আর ওদিকে বাইরে দিলাম না, আমাদের এখানে যে নতুন ঘরটা হচ্ছে সেই সাইডেই দিয়েছি, কারণ তাহলে হাওয়া লাগবে না, আর হাওয়া লাগলে স্নান করাতে করাতে ঠান্ডা লেগে যাবে আরও বেশি। এই জন্য এখানে স্নান দিচ্ছে। আর ও খুশি, উঠতেই যাচ্ছে না, আমি আরও তাড়াতাড়ি স্নান করিয়ে ওকে ওঠানোর চেষ্টা করছি, আর উঠবেই না। চলো ও আনন্দ পাই খুব এতে। আর এদিকেও স্নান করে নিয়ে চলে এসেছি। আর কি হয়েছে জানো তো, যখন এখান থেকে রাজস্থানে গেছিলাম বাবাইয়ের তখন 7 মান্থস রানিং চলছিল, সেই সময় বাবাইয়ের কিন্তু মানে বাবাই পরিষ্কার ছিল। আর কিন্তু ওখানে যাওয়ার পরে, রাজস্থানে যাওয়ার পরে ওখানে জলটা অতটা ভালো না, আমাদের ক্ষেত্রেও সেটাই হয়, যে বাবাইয়ের গায়ের রঙে একটু চাপা হয়ে গেছিলো। দেন মনে মনে ভাবছিলাম তাহলে হয়তো বাড়িতে গেলে হয়তো বাড়ির আবার ওখানকার জলটা ভালো, এখানকার জল পড়লে আবার হয়তো একটু ঠিক হয়ে যাবে চেহারাটা। কিন্তু এখানে এসে দেখি বাবাই এত পরিমাণে খেলা করছে, দুষ্টুমি করছে, বাইরে রোদেও বেরোচ্ছে। এই জন্য বাবাই দেখো একদম সেভাবে কিন্তু রোদে যাচ্ছে না, কিন্তু তবু এখানে এসে না বাবাই একদম পুরো কালো হয়ে গেছে। আর দুষ্টুমিও করা শুরু করেছে প্রচণ্ড। আর ওকে রেডি করাতে গেলে মিনিমাম তো কি বলবো, মানে সারাদিনটা যে ওকে নিয়ে কিভাবে চলে যায় আমি বুঝতেই পারতাম না। মানে ও তো রেডি করাবো, তারতেই আমার যদি আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যাবে, মানে করতেই চায় না, লাফিয়ে লাফিয়ে দেখো চলে যাচ্ছে, আর এটা ওটা সব ফেলে দিচ্ছে। আমি চিরুনি দিয়ে মাথা আঁচড়ে দিচ্ছি, তো চিরুনিটা খাটের ওপাশে ফেলে দিয়েছে। তো দেখলে বাবাইকে কমপ্লিট করানো হয়ে গেছে, ওকে এবার ঘুম পাড়িয়ে দেবো। ওটা মামা কি করে দেখি এদিকে একটু
আর ওকে কিন্তু স্নানের পরে আমি আর কিছুই দেবো না, তার কারণ ও কিন্তু এখনও ব্রেস্ট মিল্ক খায়, ওই জন্য ও ব্রেস্ট মিল্ক খেয়েই ঘুমিয়ে যাবে, ওই জন্য এখন স্নানের পর আর কিছু দেবো না। একা একাই করে যাচ্ছে। টাটা, বাই বাই, বাবাই। চলো আমি এবার ডিপি দিয়ে দিই। আর এদিকে দেখো বাবা এই জাস্ট এই ঘুমিয়ে গেল, আর ওদিকে ভাই চলে যাচ্ছে। ট্রাই করে দাও। ভাই চলে যাচ্ছে, আজকে ভাই এসেছিল, ওর আজকে পিকনিক আছে। মানে ওদের সব ক্লাসমেট ফ্রেন্ডরা আজ পিকনিক করছে আমাদের মানে এই বাড়ির কিছুটা সামনে, ওই জন্য কালো এসেছিল। আর এখন ওই গুছিয়ে চলে যাচ্ছে, দুপুরবেলা পিকনিক, ও চলে গেল। এদিকে বাবাই সোনাটা ঘুমিয়ে গেল। এবার আমি যাব স্নানে, কারণ একে রেডি করে দিয়েছি, এবার আমি একটু স্নানে যাব। আর ততক্ষণ মা একে দেখবে উঠে গেলে। আর এখন অবশ্য ও 1 ঘন্টার ভিতরে উঠবেই না, তারপরে এবার উঠবে, আবার শোবে, আবার আমি থাকবো পাশে, একটু আয় করে দিলে আবার শুয়ে যাবে। চলো তাহলে আমি স্নান করে এসে তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো বিকালবেলা। আর এদিকে দেখো এখন ওই 3:30 মতো বাজে, আর এদিকে ও ঘুম থেকে উঠে গেছে। আর ঘুম থেকে উঠে গিয়ে কিন্তু আমি ওকে দিই ফ্রুটস, সবসময় মানে একরকম ফ্রুটস কিন্তু দিই না, আলাদা আলাদা দিই। কিন্তু ও না অ্যাকচুয়ালি আমি দেখেছি কমলা লেবুটা খুব ভালো খায়, কিন্তু ডালিমটা একটুও খেতে চায় না। কিন্তু ওর ফেভারিট ফ্রুটের মধ্যে আছে কমলা লেবু, খেজুর, এগুলো খুব ভালো খায় ও বলতে পারো। আর কলাটাও খুব ভালো খায়, কিন্তু এখন ওর ঠান্ডা লেগেছে, এই জন্য আর কিছুদিন কলাটা দিচ্ছি না। তাই আজকে ওরে দিয়ে দেবো কমলা লেবু আর খেজুর দিয়েছি। আর এদিকে ওর সাথে সাথেও দেখো আমরাও কিন্তু খেয়ে নিচ্ছি, মানে ওকেও দিচ্ছি, সাথে সাথে আমাদেরও খাওয়া হয়ে যাচ্ছে, দুটো কাজ একসাথে হয়ে যাচ্ছে। আর ও না বেশ ভালো খায়, মানে সবাই মিলে একসাথে খেলে ও বেশ ভালো খেতে চায়, এই জন্য একসাথেই খেয়ে নিলাম। এটা পড়বে না, এটা এটা পড়বে না। হ্যাঁ এটা পড়ো, ওটা নোংরাদের মধ্যে দেখো কি অবস্থা। দেখ নিচে নেমে পড়িস শুনি। থাক তুমি প্যান্ট পরো, আগে প্যান্ট পরো, প্যান্ট পরো, জামার উপরে পরবো। চল আজা দেখি হাতটা। বলো হাই, আমি ঘুরতে চলে যাচ্ছি বিকালে, বলে দাও একটু। চল চল চলো চলো আমরা চলো। দাঁড়াও এখানে দাঁড়াও, আমি ব্যাগ নিয়ে আসি, দাঁড়াও। বিকালবেলা ওর বাবার সাথে ঘুরতে চলে যাচ্ছে। এই যে ওর ওর টাটা, ওর বাবা খেলা করতে যাচ্ছে আমাদের ওই মানে আমার বাপের বাড়ি যেখানে, ওখানে খেলা করতে যাচ্ছে। আর বাবাইকেও নিয়ে যাচ্ছে, ওইখানে রেখে যাবে, রেখে ও যাবে খেলা করতে। দাদা টাটা। আর দেখলেই বাবাই কিন্তু বিকালবেলা ও বাড়িতে গেছিলো, মানে বললাম না রাজেশ খেলতে গেছিলো, আর মায়ের কাছে দিয়ে গেছিলো, মা বোন ছিল বাবার সাথে খেলছিল। আর এদিকে সন্ধ্যের আগে আগে আবার খেলাও শেষ হয়ে গেছে, রাজেশ ওকে নিয়ে চলে এসছে। আর এই সন্ধ্যের টাইমটা আমি কি করি, ও একা একা খেতে না খুবই ভালোবাসে, এখন কিছু দিলে ও শুধু বলবে ওর হাতে দিতে। এই জন্য কী করি, সন্ধ্যেবেলায় একটু মুড়ি দিয়ে দিই বাটিতে করে, ও খানিকটা ছড়ায়, খানিকটা খায়, ও বেশ খুশি হয়ে যায়, ওর খুশিতে আমিও খুশি হয়ে যাই। আর আজও বাড়িতে গেছিলো না, মাও ওকে একটু দুধ খাইয়ে দিয়েছিল আসার সময়, যে এই জন্য আজকে দুধটা অত ভালো খেতে যাচ্ছে না, অল্প একটুখানি খেয়েছিল, বেশি খায়নি। কিন্তু দেখো প্রথমে আমি বাটিতে করে দিচ্ছিলাম, কিন্তু বাটিতে করে খেলোই না, খাবে না। এই জন্য আমি আবার কী করলাম জানো তো, বাচ্চাদের মন, আবার কিন্তু কাপে করে দিলে ও যেন বেশ ভাবে চা খাচ্ছে, এই জন্য আবার ওকে একটু কাপে করে দিলাম, তখন আবার খেলো। আর ওর এই মানে এখন খাওয়া দাওয়া হয়ে গেলে একটু খেলবে, আর খেলার পরেই দেখো আমি আবার নিয়ে চলে এসেছিলাম তোমার রাতে দিয়ে কিন্তু রুটি দিয়েছি, আর সাথে 1 পিস মাংস নিয়েছিলাম। আর এই রুটিটা কিন্তু আমি দিয়েছি মানে বাড়িতে যে নর্মাল তরকারি বানিয়েছিল মা, যে সবজিটা বানিয়েছে সেই সবজি দিয়েই দিয়েছি, সবজির একটু আলু নিয়ে নিয়েছি আর একটু ডাল দিয়েছিলাম, তাই দিয়ে কিন্তু ওকে এখন খাইয়ে দিচ্ছি, মানে যখন যে সবজিটা বানাই সেই সবজিটা নিয়েই দিই। আর মাঝে মাঝে আবার কি করি, আজকে যেমন খিচুড়ি বানালাম না, খিচুড়ির ওর ভিতরে কিন্তু আমি অনেক সময় শাক দিই, কারণ এই সময় শাকটাও খুব দরকার, সবুজ যে শাকগুলো সেই শাক রাখারও চেষ্টা করি, হয়তো 2-1 দিন হয় না, কিন্তু 2-1 দিন আবার ওকে দিই।
আর এদিকে দেখো খাওয়ানো কমপ্লিট, তারপরে একটু খেলা করলো। এখন রাত 11:30 বাজে, এখনো ঘুম নেই। এখন ওর মামাকে ডাকছে যে মামা আয়, আমি খেলা করবো। বাবাই মামাকে ডাক দেখ। আর চলো দেখি কখন লুক এট। আর এদিকে 11:45 বাজে, বাবা এখন ঘুমিয়ে গেছে। আর ওই জন্য আর ভিডিওটা বড় করব না, অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা, কিন্তু আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি বাবাইকে কী কী খাওয়াই সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করলাম। চলো তাহলে আজকের মতো গুড নাইট বলে দিই, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো কালকে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো তাহলে টাটা, গুড নাইট। আর সবাই আমাকে একটু সাপোর্ট করো প্লিজ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে